এই ভিডিওতে এসএলএসটি 2025-এর নিয়োগ এবং এসএসসির নিউ এসএলএসটি সহ রাজ্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের নিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করব এবং এই আলোচনাটা এই কারণেই ইম্পর্ট্যান্ট আলোচনা। এসএলএসটি 2025-এর নিয়োগের প্রেজেন্ট সিচুয়েশনের সাপেক্ষে এসএসসির নিউ এসএলএসটি এবং রাজ্য সরকারের অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরির নিয়োগের পরীক্ষার গুরুত্বপূর্ণ পর্যালোচনা। ভিডিও শুরুতেই বলি, আপনি যদি ভাবেন যে এসএলএসটি 2025 এর 9-10-এর ইন্টারভিউ ভেরিফিকেশান 11-12-এর নিয়োগ কবে থেকে শুরু হতে পারে কিংবা গ্রুপ সি ডি এর রেজাল্ট কবে প্রকাশিত হবে, এই সব প্রশ্নের উত্তর এই ভিডিওর একটু কিছুটা দেখি পেয়ে যাবেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য নয়। কারণ এই প্রশ্নগুলির উত্তর আমার মনে হয় এই মুহূর্তে আপনি কোথাও পাবেন না, হোক সেটা নিউজ পেপার, সোশ্যাল নেটওয়ার্ক কিংবা বিভিন্ন আনঅফিসিয়াল সোর্স। তাহলে আপনি যদি ভাবেন এই ভিডিও আমি কেন দেখতে যাব সময় নষ্ট করে, তাই আপনার জন্য আমি বলবো প্লিজ স্কিপ ইট, আপনি এটা স্কিপ করে বেরিয়ে যান। আর যদি আপনি একজন চাকরি প্রার্থী হিসাবে এই চ্যানেলের প্রতি অ্যাটলিস্ট বিলিভ অ্যান্ড ফেথ স্যাটিসফ্যাকশান থেকে থাকে, তাহলে একবার কিন্তু এই ভিডিওটা আপনাকে দেখার জন্য অনুরোধ করব। আর এটুকু আমি বলতে পারি, এসএলএসটি 2025-এর প্রেজেন্ট সিচুয়েশনের সাপেক্ষে ভিডিওটা আপনার কাছে হেল্পফুল হবেই হবে, এটা আমার বিশ্বাস। এসএলএসটি 2016 প্যানেলের যে বাতিলের পর্ব নিয়ে সংক্ষেপে কয়েকটা তথ্য বলি। এপ্রিল 2024 মহামান্য হাইকোর্ট এসএসসি 2016 প্যানেল বাতিল করে এবং সেই কেস সুপ্রিম কোর্টে গড়ালে সেখানেও বাতিল হয় এপ্রিল 2025। আজ জুন 2026, 2 মাস পরেই এসএলএসটি 2016 প্যানেলের যোগ্য চাকরিহারা সহ অনেক ফ্রেশ ক্যান্ডিডেটরা যারা এসএলএসটি 2025-এ বসেছেন, সেই এসএলএসটি 2025-এর ডেডলাইন শেষ হতে চলেছে। তাহলে কি দাঁড়ালো, এই 24 থেকে 26 শুধু ওয়েটিং আর ওয়েটিং। আর কত অপেক্ষা আর কত ধৈর্য থাকবে চাকরি প্রার্থীদের? যে রিক্রুটমেন্টের ডেডলাইন আর 2 মাস মাত্র, সেই রিক্রুটমেন্ট প্রসেস নিয়ে নোটিফিকেশন তো দূরের কথা, যত দিন যাচ্ছে ততই যেন হাইড হয়ে যাচ্ছে। নবনিযুক্ত মাননীয় মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে এসএলএসটি 2025-এর নিয়োগ প্রক্রিয়া নিয়ে সংবাদ মাধ্যমে জানতে চাওয়া হলে কোনো সদুত্তর পাওয়া যায়নি। সেই সঙ্গে সিবিআই স্ক্যান্ড ওএমআর আপলোড, ওবিসি কেস যেন নিয়োগে একটা ধোঁয়াশা তৈরি করছে দিনের পর দিন। একটাই প্রশ্ন আপনাদের মনে ঘুরপাক খাচ্ছে, সোশ্যাল নেটওয়ার্কে ঘুরপাক খাচ্ছে, যে নিয়োগ কবে থেকে শুরু হবে। তবে শিক্ষামন্ত্রীর এই বিষয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য, এসএসসি নিয়ে এত মামলা হয়েছে যে সবটা না দেখে এই বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না, আগে বিষয়টা বুঝে নিতে দিন, একটু সময় লাগবে। হয়তো বিশদে ভাবছেন আর ওনার ভাবনাটা জনসমক্ষে না আনাটাই স্বাভাবিক। আবার এসএলএসটি 2025-এর রিক্রুটমেন্ট প্রসেস মহামান্য সুপ্রিম কোর্টের রায় অনুসারে হচ্ছে, সুতরাং রিপ্যানেল না ক্যান্সেল এইসব বলা কিন্তু এই মুহূর্তে আইনসঙ্গত নয়। চাকরি প্রার্থীরা ডিসাইড করতে পারছে না যে এসএলএসটি 2025-এর আশায় তারা দীর্ঘ সময় আবারও ওয়েট করবে, না এর আশা ছেড়ে দিয়ে এসএসসি নিউ এসএলএসটি সহ আদার গভর্নমেন্ট জব রিক্রুটমেন্ট নিয়ে ভাববে, বা এর ফিউচার কি হতে পারে, এইরকম নানা একটা অ্যাংজাইটির মধ্যে দিয়ে যেন দিন কাটছে। এপ্রিল 2026 থেকে জুন 2026 পর্যন্ত শুধু ওয়েটিং অ্যান্ড ওয়েটিং। যারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন, ইমপ্যানেল হয়েছেন, অনেকের মেডিকেল পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, তারা তো কনফিউশন হবেনি, তারা তো সিদ্ধান্ত নেতা ভুগবেন, এটাই তো স্বাভাবিক। আবার অনেক ফ্রেশার ক্যান্ডিডেট আছেন যারা ফুল মার্কস পেয়ে হয়তো ইন্টারভিউতে কিন্তু ডাক পাননি। আবার দেখবেন এসএলএসটি 2016 অনেক যোগ্য চাকরিহারা
ক্যান্ডিডেট এসএলএসটি 2025-এ ইন্টারভিউতে ডাক পাননি। তাই এই যে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, এর জন্য দায়ী কে আপনারাও সেটা জানেন। তাই এই মুহূর্তে আপনাদের কি করা উচিত এ বিষয়ে আমার কিছু মতামত আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা আমার মতামত আলোচনার মাধ্যমে আমি শেয়ার করছি, এবং হয়তো সেটা আপনার পছন্দ না হতে পারে বা আপনার ধারণার সঙ্গে না মিলতে পারে। চাকরির পরীক্ষার সাফল্যের জন্য প্রথমেই দরকার ফার্স্ট যেটা প্রয়োজন পজিটিভ মাইন্ড। দেখুন, এসএলএসটি 2025-এর নিয়োগ প্রক্রিয়াটা এই মুহূর্তে আইনি প্রক্রিয়া দ্বারা নির্ধারিত। সুতরাং কি হতে পারে সেটা সময় বলবে। আমি বা আপনি কেউ কিন্তু এই মুহূর্তে কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রেডিকশন করতে পারবো না, বা সেটা কিন্তু ঠিক হবে না। কিন্তু নতুন সরকার এসএসসির নিউ এসএলএসটির নিয়োগ প্রক্রিয়া সহ রাজ্যের অন্যান্য ডিপার্টমেন্টের সরকারি চাকরির নিয়োগের বিষয়ে যথেষ্ট তৎপর, এবং এই নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো না কোনো প্রশ্ন জিজ্ঞাসা করা হলেই এবং যুক্তিসঙ্গতভাবে এবং আশানুরূপভাবে উত্তর দিয়েছেন এবং ব্যাখ্যা করেছেন। তার একটা তথ্য আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাবেন যে কোন ডিপার্টমেন্টে এই মুহূর্তে কত ভ্যাকেন্সি রয়েছে। সুতরাং নতুন চাকরির পরীক্ষা নিয়োগের আশার যে পজিটিভিটিটা, সেটা কতটা গ্রিন সিগন্যাল, সেটা আপনারা এই তথ্যটা দেখলে বুঝতে পারবেন। এটা আপনারা কাইন্ডলি একটু ভিডিওর স্ক্রিনে দেখে নেবেন। তারপর ভাবুন এবং ভেবে আপনি একটা জায়গায় দেখবেন আপনার মনে হবেই যে আপনি এই মুহূর্তে স্টাডি করুন। তাই আমিও বলবো আপনি আপনার সাবজেক্ট পড়ুন, সেই সঙ্গে অন্যান্য সরকারি চাকরির জন্য পড়াশোনা করুন। নতুন নিয়োগ যে স্বচ্ছভাবে হবে এটা আশা করা যেতেই পারে। আর এটা আমার উপদেশ বা সিম্প্যাথি নয়, ডিসিশন কিন্তু আপনার। হতাশা ও মানসিক চাপ সরিয়ে সাবজেক্ট প্লাস কম্বাইন কোর্স ডিপলি স্টাডি করলে এসএলএসটি 2025, এসএসসি নিউ এসএলএসটি এবং অন্যান্য সরকারি চাকরির সর্বক্ষেত্রে সুযোগ আপনি পাবেন। আপনার পছন্দ মতো চাকরির চয়েস করার সুযোগ কিন্তু আপনি পাবেন যদি এই কঠিন সময়টা আপনি হতাশায় আচ্ছন্ন না হয়ে সাবজেক্ট প্লাস কম্বাইন কোর্সে ডিটেলসে স্টাডি করে নিজেকে এই পড়াশোনার মধ্যে মগ্ন করে রাখেন। আবারও বলছি, এসএলএসটি 2025 কী হবে এই ভাবনাটা এখন আপাতত সরিয়ে রেখে স্টাডি করুন। নো ওয়েস্ট টু টাইম। এসএলএসটি 2025-এর নোটিফিকেশান যদি আসে তাহলে আপনি তখন সেটা নিয়ে ভাববেন। এখন এটা নিয়ে অযথা ভেবে হতাশা হয়ে কেন টাইমটাকে নষ্ট করছেন? একটা বিষয় দেখুন, আপনি যদি এই মুহূর্তে স্টাডি করে থাকেন, পরবর্তী ক্ষেত্রে আপনি এগিয়ে থাকবেন। স্টাডি করলে আপনার ক্ষতি তো কিছু নাই। তো ফ্রেন্ডস, আবারও বলছি, নতুন করে ভাবুন, হতাশা দূরে রাখুন, স্টাডি করুন। আর এই আলোচনার সাপেক্ষে আপনার মতামত যদি থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। শেষ করছি এখানে আলোচনা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক করুন, চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।